সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন এশিয়ান কাপ বাছাই এবং 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে 26 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে, যেখানে রাখা হয়েছে হামজা চৌধুরী, সৌমিত সোম ছাড়াও ফাহমিদুল ইসলামকে। বাছাই পর্বের সি গ্রুপে বাংলাদেশের মিডফিল্ডকে সবার তুলনায় এগিয়ে রাখলেন কোচ হাবিয়ের ক্যাব্রেরা। রিপোর্ট কুশল ইয়াসিরের। হামজা চৌধুরীর হাত ধরে বদলে যাওয়া বাংলাদেশে প্রথমবার ডাক পেলেন কানাডা জাতীয় দলের হয়ে খেলা সৌমিত সোম। 27 বছর বয়সী সৌমিতকে দলে পেয়ে কোচ জানিয়েছেন, এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপে থাকা সিঙ্গাপুর, ভারত ও হংকংয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড এখন বাংলাদেশের। দক্ষিণ এশিয়ায় আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী এবং সেটা আমাদের গ্রুপেও। সৌমিতের কোয়ালিটি আছে, তবে তার ব্যাপারে আমাদের ধৈর্য ধরতে হবে, কেননা মানিয়ে নেওয়ার জন্য সে খুবই অল্প সময় পাচ্ছে। আমরা তাকে নিয়ে ইতিবাচক। জাতীয় দলে প্রথমবার সুযোগ হয়েছে ডিফেন্ডার জাহিদ হাসান শান্তর। ভারতের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়, সোহেল রানা ও শাকিল হোসেন। দীর্ঘদিন পর ফিরেছেন ফরওয়ার্ড সুমন রেজা। এর আগে সকালে জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেন কোচ। এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পেতে বেশ আশাবাদী তিনি। নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতের বিপক্ষে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি, আরো ভালো ফল হতে পারত, জিততেও পারতাম। যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি, তাহলে আমরা ভালো ফল পেতে পারি, 3 পয়েন্ট পেতে পারি। 30 মে সন্ধ্যায় ক্যাম্পে যোগ দেবেন জামাল তপুরা। এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন ইতালি প্রবাসী ফাহমিদুল। জুনের প্রথম সপ্তাহে যোগ দেওয়ার কথা হামজা ও সৌমিতের। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।